এদেশের আলেম ওলামাদেরকে কটূক্তি করছে, মাদ্রাসাগুলোকে তালিকাভুক্ত করছে। দেশের সম্মানিত উলামায়ে কেরাম যাদের একটা নাম শুনলে হাজারো লাখো মানুষ একত্রিত হয়, আর কালো মানিকরা রাস্তায় হেঁটে গেলে একটা কুকুরও ভালোভাবে তাকাবে না, ঠিক কিনা? এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ঠিক কিনা বলুন? এরা যেন এই ধরনের ন্যাক্কারজনক দ্বিতীয় পদক্ষেপ না নেয়। এদেরকে তালিকা করার অধিকার দিল কে বাংলাদেশে, ঠিক কিনা বলুন? একটা শান্ত শিষ্ট সুশৃঙ্খল রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সব কয়টারে গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো উচিত, ঠিক কিনা বলুন? এদেরকে জেলখানায় পাঠানো উচিত। এদেশে যারা টেন্ডারবাজি করে, টেন্ডারবাজদের কোনো তালিকা এদের কাছে নেই। এদেশে যারা দুর্নীতি করে এদের তালিকা নাই, ঠিক কিনা? এদেশে যারা লুটপাট করছে, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, এদের তালিকা নাই। সন্ত্রাসদের তালিকা নাই, ঠিক কিনা? চাঁদাবাজদের তালিকা নাই। তালিকা আছে এই জাতির উজ্জ্বল নক্ষত্র সম্মানিত উলামায়ে কেরামদের। বাংলাদেশে প্রখ্যাত বুজুর্গ আলেমদের নাম লিখে লিখে লিস্ট করছে, লিস্ট করে দুদুকে গিয়া জমা দিয়ে আসছে। হ্যাঁ, এরা কারা? এরা এই দেশের মানিক চান্দা, ঠিক না? কালো মানিক, আরেকজন তুরিন আফরোজ, যার ব্যাপারে তার মা সাংবাদিক সম্মেলন করে কান্নাকাটি করে অভিযোগ পেশ করেছে সারা দেশে মানুষের কাছে, প্রশাসনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে তার স্বামীর সম্পদ তার মেয়ে জোর করে নিয়ে গেছে। তার মা তার মেয়ের এই অবাধ চলাচলের ব্যাপারে কথা বলেছে বিদায় তাকে বিভিন্ন ফোর্সে ভয় দেখিয়েছে। সে রাতে 2টা 3টা অগণিত মানুষ তার বাসায় আসা যাওয়া। এইরকম একজন ক্যারেক্টারলেস, এইরকম একজন নষ্ট নারী, একটা বিকৃত মস্তিষ্কের নারী এদেশের বিখ্যাত উলামায়ে কেরামদের নাম তালিকাভুক্ত করে দুর্নীতি কমিশন দিয়ে আসছে। 2200 পৃষ্ঠার অভিযোগ, সুবহানাল্লাহ, না জানি কি জানি লেখছে, 2200 পৃষ্ঠার অভিযোগ লিখছে। সম্মানিত হাজিরিন, কি বলবো, এদের চোখে যারা এই দেশে মানুষের টাকা পয়সা মেরে বিদেশ চলে গেছে এদের কোনো তালিকা নাই। এদেশে যারা টেন্ডারবাজি করে টেন্ডারবাজদের কোনো তালিকা এদের কাছে নাই। এদেশে যারা দুর্নীতি করে এদের তালিকা নাই, ঠিক কিনা? এদেশে যারা লুটপাট করছে, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, এদের তালিকা নাই। সন্ত্রাসদের তালিকা নাই, ঠিক কিনা? চাঁদাবাজদের তালিকা নাই। তালিকা আছে এই জাতির উজ্জ্বল নক্ষত্র সম্মানিত উলামায়ে কেরামদের। আচ্ছা, তালিকা করুক, এটা ওদের ব্যাপার, তালিকা করতেই পারে। ভয়ানক ব্যাপার হচ্ছে 1000 মাদ্রাসাকে তালিকা করছে। 1000 মাদ্রাসা, একটু গভীরতার সম্পর্কে চিন্তা করে দেখেন। ইসলামের মূল ভিত্তি মার্কাজ কিন্তু মাদ্রাসা। 1000 মাদ্রাসাকে তালিকাভুক্ত করেছে। এরা নাকি জঙ্গির অর্থায়ন করছে, এরা নাকি বিভিন্নভাবে করছে। আল্লাহ। সম্মানিত হাজিরিন, সিরিয়ার মতো একটা দেশ, জার্মান, জাপান, আমেরিকা, ইউরোপিয়ানদের মতো রাষ্ট্রেও এরকম কোন ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে মাদ্রাসা নিয়ে এরকম তালিকা করা হয় না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তো এরকম নাই। বাংলাদেশে এরা এইরকম একটা দুঃসাহসিক কাজ করছে। আমরা চিন্তা করি এটার কিছু পাচ্ছি না। আমি দেখতেছি মূলত আমাদের দেশটা এখন ভালো চলছে, যতটুকুই হোক। উচ্ছৃঙ্খলতা তো নাই, মারামারি তো নাই এই মুহূর্তে, আছে নাকি? একটা শান্ত শিষ্ট সুশৃঙ্খল রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সব কয়টারে গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো উচিত, ঠিক কিনা বলুন? এদেরকে জেলখানায় পাঠানো উচিত, এদেরকে জেলখানায় পাঠানো উচিত, এদেরকে বিচারের আওতায় আনা উচিত।
এদেশের আলেম সমাজ না থাকলে কালো মানিকরা ঘরের ভিতরে ঘুমাইতে পারতো না। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা তুই বলুন। কালো মানিকরা ঘরের ভিতরে ঘুমাইতে পারতো না। চোর ডাকাত সন্ত্রাসরা ভিতর থেকে ধরে নিয়ে আসতো। আলেম ওলামাদের বয়ানের দ্বারা, নসিহতের দ্বারা মানুষ, যুব সম্প্রদায় মদ ছেড়েছে, গাঁজা ছাড়তেছে, ইয়াবা ছাড়তেছে, ঠিক কিনা, তওবা করতেছে, ফিরে আসতেছে। শুধু তাই না, এই কালো মানিকরা বলছে এই দেশের প্রশাসনে নাকি অনেক ধর্মান্ধ লোক আছে। যাক, আলহামদুলিল্লাহ, প্রশাসনের লোকদেরকে একটু সামিল করছে। আমি জানি আমাদের এখানে প্রশাসনের লোক আছে, সারা দেশের মসজিদগুলোতে এখন থাকেন। আপনারা শুনেন, সঠিকটা শুনেন, সঠিকটাই বললেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রশাসনের মধ্যে তাহাজ্জুদ পড়ার মতো লোক আছে না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে দেয় এমন লোক আছে না প্রশাসনে? একটা টাকাও আপনি কোনোভাবেই ঘুষ বলেন আর আপনি উপটোকন বলেন, পারিতোষিক বলেন, কোনো কিছুই তাকে দিতে পারবেন না, এরকম লোক আছে কিনা? মহান ব্যক্তিরা আছে প্রশাসনে, মহান, তাদেরকেও দোষী করেছে কালো মানিকরা। অথচ শুনেছি কালো মানিকের নাকি এই ব্রিটেনেরও নাগরিকত্ব আছে। আমি জানি না এই লোক বাংলাদেশের বিচারপতি কেমনে হইল। আর এই লোকটা তো আমি দেখতেছি আমাদের দেশের সম্মানিত বিচারক মণ্ডলীদেরকেও সমালোচনায় নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এইরকম বিচারক মনে হয় ছিল না আমাদের বাংলাদেশে। সম্মানিত হাজিরিন, এই যে এক অশুভ শক্তি ধর্মান্ধ বলে আমাদেরকে গালি দিচ্ছে, এদেশের আলেম ওলামাদেরকে কটূক্তি করছে, মাদ্রাসাগুলোকে তালিকাভুক্ত করছে, দেশের সম্মানিত উলামায়ে কেরাম যাদের একটা নাম শুনলে হাজারো লাখো মানুষ একত্রিত হয়, আর কালো মানিকরা রাস্তায় হেঁটে গেলে একটা কুকুরও ভালোভাবে তাকাবে না, ঠিক কিনা? এদেরকে তালিকাভুক্ত করে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ঠিক কিনা তুমি বলুন? এরা যেন এই ধরনের ন্যাক্কারজনক দ্বিতীয় পদক্ষেপ না নেয়। এদেরকে তালিকা করার অধিকার দিল কে বাংলাদেশে, ঠিক কিনা তুমি বলুন? এদেশের আলেম ওলামাদেরকে তালিকা করার অধিকার কালো মানিকদেরকে দিল কে? এরা কারা আলেমদের তালিকা করা? এখন আলেমরা মিলে যদি তালিকা করে যে কালো মানিকরা দেশদ্রোহী, কি বলেন? এদেশে সাধারণ আবহাওয়ার জনতা, তাওহীদি জনতা যদি তালিকাভুক্ত করে যে এরা দেশের শত্রু, একটা শান্তিপূর্ণ দেশে অশান্তি তৈরি করতে চায়, তখন কেমন হবে? হ্যাঁ, বাংলাদেশে আলেমরা নাকি বিদেশ মানি লন্ডারিং করে। বাংলাদেশের কোন আলেমের বাড়ি আছে অস্ট্রেলিয়ায়? বাংলাদেশের কোন আলেমের বাড়ি আছে আমেরিকায়? বাংলাদেশের কোন আলেমের বাড়ি আছে মালয়েশিয়ায়? বাড়ি থাকলে তোমাদের মতো চোর আর ডাকাতদের আছে, ঠিক কিনা? আলেমদের বাড়ি কর বিদেশ নাই, 2-4টা টাকা ইনকাম করলে এই দেশে হয় একটা মসজিদ করে, না হয় একটা মাদ্রাসা করে। এর বাইরে আমাদের চিন্তা নাই, ঠিক কিনা যদি বলেন? এর বাইরে আমাদের চিন্তা নাই, আমাদের কি নিয়ে এত টেনশনের কিছু নাই। সম্মানিত হাজিরিন, জানি এগুলো নিয়ে বহু কথা হবে, বহু কিছু হবে, কিন্তু কতক্ষণ? আমরা তো নীরব থাকতে চাই, আমরা তো নরম থাকতে চাই, আমরা তো মানুষকে নসিহতই করি। আমরা আপনাদেরকে কি ভুল পথে ডাকি? আপনারা খারাপ কাজ করেন এই কথা বলি? একটা মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যাক, উগ্রবাদী হয়ে যাক এই কথা বলি? বরঞ্চ সবসময় শান্তির পক্ষে যদি কেউ কথা বলে, এই দেশের আলিমরাই বলে, ঠিক কিনা? আপনারা আলেমদের পক্ষে কিনা? আলেমদের পক্ষে না কালো মানিকদের পক্ষে? এই কালা টালা মানিক সানিক এগুলো বাদ দেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এবং প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, এগুলোর একটু ধরে একটু রিমান্ডে নেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করেন যে এই সমস্ত শান্তিপূর্ণ আলেমদের ব্যাপারে তালিকা করতে কে বলছে তোমাদের? এই অধিকার কোত্থেকে পেয়েছো? তালিকা করার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? এখন তারা যদি তালিকা করে যে তোমরা এই দেশে অশান্তি তৈরি করতে চাও আর আন্দোলনের নামে, বিশৃঙ্খলা হবে কিনা? এই কারণে দেশে বিশৃঙ্খলা তৈরি করার হুতা হিসেবে এদেরকে গ্রেফতার করা উচিত। আমরা এটার দাবি জানাই, ঠিক কিনা? আপনারা আলেম ওলামাদের সাথে আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুক, বলো না আমি। আপনারা আবার অনেকে আছেন যে হুজুর রাইগা যান কেন?
আমি কিন্তু ব্যক্তিগতভাবে রাখতে চাই না, আমি আস্তে আস্তে কথা বলি। কিন্তু যখন এই ধরনের অনাচার হয়, অনাচার, তখন আর চুপ থাকা যায় না। হ্যাঁ, তখন আর চুপ থাকা যায় না। হায় রে হ্যাঁ, এই দেশে কত শত শত কোটি টাকা চলে যাচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা। যদি শুনতাম যে এই দেশের দুর্নীতিবাজদের ব্যাপারে একটা তালিকা করছে, মনে একটা শান্তি দিত। এটা হোক, আমি এই কথা বলছি না। আলেমদের ভিতরে অনেকে আছে যাদের তালিকা দিয়েছে, এদের মধ্যে অনেকে আছে কমেডি করে, নাটক করে, বয়ান করার ক্ষেত্রে বয়ানের যে তর্জটা ঠিক রাখে না। হ্যাঁ, একজন দুইজন ব্যক্তি অন্যায় করে, এই জন্য আপনি 100, 200, 112 জন ব্যক্তি তালিকা করবেন। সুনামধন্য দেশের রাহবার লক্ষ লক্ষ মানুষ তাদের বয়ান শুনে হেদায়েত পায়, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ কোরআন শিখতে পারে তাদের কাছ থেকে। এই মানুষগুলোকে তালিকাভুক্ত করছে, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। দুর্নীতি কমিশনের মাননীয় চেয়ারম্যানকে বলবো, এদের সম্পদ আগে তালাশ করে, ঠিক না? এর তো এমনি কালো মানিক নাকি ব্রিটেনের নাগরিক, ব্রিটেন কত কোটি টাকা পাঠাইছে এটা একটু দেখেন, ঠিক কিনা? বাড়ি আছে কয়টা এটা দেখেন। বাংলাদেশ কোনো আলেমদের বাইরে বাড়ি নাই, বাড়ি করার স্বপ্ন দেখে না। আমরা যতটুকু স্বপ্ন দেখি আমার মাতৃভূমিকে নিয়ে দেখি, আমার দেশকে নিয়ে দেখি, ঠিক কিনা ধরে বলুন? আমরা বাইরে মরলেও এখানে, বাঁচলেও এখানে। সম্মানিত হাজিরি, আপনাদেরকে অনুরোধ করছি, এই কথাগুলো কেন বললাম? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে, ঠিক না? ধর্মান্ধ, মৌলবাদী, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী সব আমরা। প্রিয় হাজিরি, এদেশের আলেমদেরকে যদি, এদের মূল টার্গেট হচ্ছে আলেমদেরকে যদি কলুষিত করা যায়, মাদ্রাসাগুলোকে যদি কলুষিত করা যায়, তাহলে ইসলামের মূল স্পিরিটে আঘাত করা যাবে। এটাই এদের মূল টার্গেট। কথা বুঝতে পেরেছেন? কি মানুষগুলো যারা তালিকা করছে, আর সর্বনাশ, এদেশের সাংঘাতিক মানুষ। এরা অনেকে সেডিস্ট বলে গালিও দিয়েছে, এবং আমার কাছে মনে হয় যে বেশ কিছু মানসিক বিকৃতি যাদের ঘটেছে, মতিভ্রম ঘটেছে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাই কেবল এই কাজ করতে পারে, ঠিক কিনা? দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করো, আর না হয় আল্লাহর পক্ষ থেকে যা আছে তাই নাজিল করো। আর প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা শুধু আমাদেরকে না দৌড়াইয়া, আমাদেরকে তালাশ না করে এদের একটু খোঁজ খবর নেয়, ঠিক কিনা? আপনারা বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা জোরে কথা বলতে চাই না, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, এগুলো আমাদের দিলের মধ্যে নাই। কিন্তু যখন গায়ে পড়ে এইভাবে আলেমদেরকে দোষী সাব্যস্ত করে, তখন চুপ থাকার কোনো সুযোগ নাই। এখন যদি চুপ থাকি, তা কয়দিন পরে আপনারা আর 2, 4, 5 বছর পরে দেখবেন আপনাদের এখানে খুতবা দিচ্ছে কালো মানিকরা, আমাদেরকে আর পাবেন না। এখানে খুতবা দিব কালো মানিকরা, কালো মানিকের যা মন চাবে তাই বলবে। এই সমস্ত ফালতু, এই সমস্ত বেয়াদবদের থেকে আল্লাহ দেশকে হেফাজত করে, বলো না? সম্মানিত হাজরিন, এই মানুষগুলোর অন্তরে এমন কেন? এদের হালত এমন কেন? এই যে ঈমান বিল গায়বের ব্যাপারে ঈমান আনলে আমাদেরকে বলে ধর্মান্ধ, আর নাম কি? এক একজনের নামে তো মুসলমান বোঝা যায়, ঠিক কিনা? যে কাজগুলো কি মুসলমানিকদের কাজ? আল্লাহ এদেরকে বুঝ দান করো, হেদায়েত দান করো। গভীর ষড়যন্ত্র চলছে ভাইরা, গভীর ষড়যন্ত্র আলেমদের বিরুদ্ধে, গভীর ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে, মসজিদগুলোর বিরুদ্ধে। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ নিজ হাতে নিরাপত্তা দান করো, বলো না আমিন। এই কথাগুলো আপনাদেরকে বলছে, আপনারা একটু সচেতন হয়ে, আপনারা একটু সচেতন হয়েন।